এই মুহূর্তে আছি আবারও সেই ফসলি জমির মাঝখানে। তো এখানে দেখতে পেলাম যে কৃষকরা কিন্তু এখানে কাজ করছে তাদের ভুট্টা খেতে। তো একটু কথা বলি, দেখতে পাচ্ছেন যে ভুট্টা কিন্তু পড়ে গেছে। কাকা এখানে কি করতেছেন? আর বাদাম দেখেন না, ভুট্টা খেত পড়ে গেছে। আমাকে কি করুন, ফসল সব নষ্ট হয়ে গেছে, ভুট্টা গাছ এতে কিছু হইব না। হইব না? না বাবা, আমরা মারা যাচ্ছা। কিভাবে পড়লো এই পড়ে গেছে ঝড়ে? ঝড়ে পড়লো? ঝড় বৃষ্টিতে পড়ে গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সম্পূর্ণ খেতে পড়ছে না? সম্পূর্ণ খেত পড়ে গেছে বাবা, আমার পাঁচ পায়ে পড়ে গেছে ভুট্টা গাছ। ই ধরছে না? ভুট্টা ধরছিল না? কেবল আসতেছে বাদি। দেখে দেখে বাদি কেবল এই যে কেবল ফুল আসতেছে বাবা, কেবল ফুল আসতেছে না? কেবল ফুল আসতেছে সব। আচ্ছা, যেগুলা পড়ে গেছে সেগুলা কি হবে? হবে না বাবা, হবে না? না, পাঁচ পায়ে বেশি আমার নষ্ট। সেগুলো যদি গাছ যদি তাজা থাকে তাহলে কি হবে না? হবে না বাবা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভুট্টা গাছ পড়ে গেল হয় না, পড়ে গেলে হয় না না? হয় না। ও আচ্ছা, আমাদের এই ফসলের জমিতে কিন্তু বেশ ভালোই কিন্তু ভুট্টার আবাদ হয়েছে। তবে বৃষ্টির কারণে কিন্তু সেই ভুট্টাগুলো প্রায় অনেকগুলো ভুট্টা কিন্তু গাছগুলো কিন্তু পড়ে গেছে ক্ষেতের। তো এখন সেটা নিয়ে কিন্তু কৃষকরা একটু চিন্তার মধ্যে আছে, কারণ এই ফসলে কিন্তু এবার কম হবে, কারণ পড়ে গেলে কিন্তু সেই ফসলগুলো কম হয়, সেই জন্য কিন্তু একটু চিন্তার মধ্যে আছে। কাকা এগুলা আসলে মূলত ফলন কেমন? ফলন হয় ডিসেম্বর 1 মণ করে হয়। ডিসেম্বর 1 মণ করে হয়? বেশি হয়। 1 মণ 10 পাহাড়ি এরকম হয়। তাই কিন্তু না? এখন 10 টাকা রইব না। খরচ কিরকম এটি করতে? খরচ কম আছে, পাহাড়িতে 10,000 টাকা 15,000 টাকা খরচ হলে হয়। হয়তো 10,000 15,000। হ্যাঁ, তাতে এক পাহাড়িতে কত টাকা উঠে মোটামুটি? এক পাহাড়িতে 1040 উঠে, 50 উঠে। তাই? হ্যাঁ এরকম লাভজনক? হ্যাঁ, লাভজনক। ও এখন তো আচ্ছা আচ্ছা। মাঠে মারা কিছু হইল না, সব বোনা লস। না এই গাছ তো তাজা দেখতে পাচ্ছি তো, কি বাবা কিছুই হবে না বাবা, হবে না? না এই পাহাড়িতে 10 মণ ধরবো হবে না। না। মানে যেগুলো পড়ে গেছে সেগুলো আর হবে না? 10 মণ হইব না। ওই একাত্রে ও। খারা আছে, এইগুলা একটু একাত্র হইতে পারে। দেখতে পাচ্ছেন যে গাছ কিন্তু একেবারে পড়ে গেছে, এবং এই পড়ে যাওয়া নিয়ে কিন্তু ওনারা কিন্তু একটু চিন্তার মধ্যে আছে যে এবার ভুট্টা কি ওনারা ফলন ঘরে তুলতে পারবে কিনা, সে ব্যাপারে কিন্তু একটু চিন্তার মধ্যে আছে। বৃষ্টি নামলে কি এই ভুট্টা ক্ষেতের জন্য ক্ষতি হয় না ভুট্টা ক্ষেতের জন্য ভালোই হয়? খালি বৃষ্টি নামলে ভালো হয়, আর ঝড় হইলে তো পড়ে গেল। তাই না? হুম। বৃষ্টি নামে তাতে তো গাছ তার মরবে না। না, বৃষ্টি হলে ভালো হয় আর ভুট্টা। ভুট্টার মজবুত হয়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সামনের দিকটা পড়ছে কিন্তু পিছনের দিকটা কিন্তু মোটামুটি ভালোই আছে গাছগুলা। মাঝখানেও পড়ছে, দেখতে পাচ্ছি যে মাঝখানেও কিন্তু অনেক পড়ে গেছে। যে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু গাছগুলো একদম শুয়ে পড়ে গেছে, এবং মাঝখানে জায়গায় জায়গায় কিন্তু এভাবে শুয়ে পড়েছে। আর পিছনের দিকটা হয়তো ভালো আছে, কারণ ঝড়টা তো এই পাশে উত্তর পাশটা, তো উত্তর পাশটা আর কি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি সকালবেলা একটু উঠে ফসলি জমিতে আসি এবং এখানে এসে একটু ফসলি জমিগুলো দেখি, কারণ আমার খুব ভালো লাগে এই ফসলি জমিগুলা দেখতে। ফসলি জমিগুলা পাশ দিয়ে যেতে আমার খুব ভালো লাগে। মূলত আমি সকালবেলা সেই জন্য ফসলি জমিতে আসি এবং এসে দেখলাম যে ওনারা আসলে এই খেতে কাজ করছে, এবং এটা নিয়ে যে গাছ পড়ে গেছে এটা নিয়ে ওনারা একটু দুশ্চিন্তার মধ্যে আছে যে এবার হয়তো ফলন একটু কম হতে পারে। তো একটু শেয়ার করলাম আপনাদের মাঝে যে এই ভুট্টা ক্ষেতগুলো আমাদের এদিকে মূলত ভুট্টার কিন্তু বেশ ভালোই আবাদ হয়। দেখতে পাচ্ছেন পুরো ফসলি জমিতে কিন্তু এখন ফসল আছে, এবং এই যে আমার পিছনেও কিন্তু অনেক ভুট্টা ক্ষেত আছে। একটু শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।